কোন স্ত্রী যদি মারা যায়, স্বামী যদি ডাক দিয়ে বলে আল্লাহ আমার স্ত্রীটা বড় ভালো নারী ছিল, আমার স্ত্রী হিসেবে অনেক ভালো স্ত্রী ছিল, আমার নবী বলেন ওই স্ত্রীটা কবর দিয়া মানুষ দূরে আসতে দেরি হবে, স্বামীর দোয়ার কারণে আমার আল্লাহ স্ত্রী কবরের ভিতরে জান্নাতের বাতি জ্বালায়া দিবে। এই জন্য স্বামীর সঙ্গে বেয়াদবি করা যাবে না। এই জন্য মা ওই মহিলার কথা মনে করেন, যেই মহিলাকে আমার নবী ডাক দিয়া বলে মা আমি জানতে চাই আপনার স্বামী আসেনি। ওই মহিলা বলে নবী গো আমার স্বামীটা প্যারালাইসিস অবস্থায় ঘরে আছে। আমার নবী আপনার নবী ডাক দিয়া বলে মা তুমি তোমার স্বামীর খেদমতে চলে যাও, যতক্ষণ পর্যন্ত তোমার স্বামীর খেদমতের মধ্যে থাকবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় জিহাদের সওয়াব দিয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুইটা কোয়ালিটি যেই মানুষের মধ্যে থাকবে ওই মানুষটা জান্নাতি। সুবহানাল্লাহ। এক নম্বর শর্ত হলো তার ঈমান লাগবে, দুই নম্বর নেক আমল করা লাগবে। যার আমলের অভাব নাই কিন্তু তার অন্তর ঈমান নাই, তার আমলের কোনো দাম নাই। কারণ আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়, ঠিক কিনা? হ্যাঁ আসেনি কথাটা? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। মাশাআল্লাহ ফারান দেখা যায় নাকি? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এই কথা তাহিরি কয় না, এই কথা তাহিরি কয় না, আল্লাহ তাআলা কয় আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। ঠিক না বলো? ঘোষণা কার? আরো জোরে। কপালে দাগ ফেলাইবা কোনো লাভ হবে না, তোমার গুলো কল ফেলাইবা কোনো লাভ হবে না। একবার গাত্তি লইয়া লইয়া গাত্তি পরিমাণ ইবাদত করতে পারবা, লাভ হবে না। আমিলাতুন নাসিরাতুন তাসলা নারুন হামিয়া, গাত্তি গাত্তি পরিমাণ আমল কইরা দুজকে যাইবা নবীর মহব্বত না থাকার কারণে। পরিষ্কার কথা, আলা আলা ঈমান আল ঈমাল্লাহ মুহাব্বত আলা। যার অন্তর নবীর মুহাব্বত নাই তার ঈমান নাই। এই ফলাফান্ডি করে আত্মা নামাজ পড়ছত, ফজর পড়ছত, মোবাইল জোর পড়ছত, মোবাইল আসর পড়ছত। আচ্ছা আরেক বেটা নামাজ পড়ছে, বেটার জিগেলে ফজর পড়ছেন নিয়ে কবরছি, জোর পড়ছেন কবরছি। ফজর যে পড়ছেন কবুল হয়েছে কিনা জানেননি? কইটা কি দেখো। আসর যে পড়ছেন কবুল হয়েছে কিনা জানেননি? কনা। মাগরিব যে পড়ছেন কবুল হয়েছে কিনা জানেননি? কনা। এশা যে পড়ছেন কবুল হয়েছে কিনা জানেননি? কনা। ফজর কবুলের গ্যারান্টি কারো নাই, জোহরের কবুলের গ্যারান্টি কারো নাই, ওয়ারেন্টি কারো নাই। এর 10.5 বছর যে নামাজ পড়ছুন তো 10 বছরের গ্যারান্টি কারো নাই, ওয়ারেন্টি কারো নাই। হাসর মাঠে যদি উঠুন যদি আল্লাহ জিগাকে নামাজ পড়ছি তো কবুলের গ্যারান্টি কার্ড কোন নাই। তোর যদি একটা নামাজও কবুল না হয় হাসরের মাঠে বলে প্রথম হিসাব হইব নামাজের। ওর মনে ফজর জোহর আসর মাগরিব 100 বছরের ইবাদত একটাও কবুল হইছে না, আপনি কি তাহলে উঠবেন? আমার তোর গ্যারান্টি কার্ড নাই। তখন আমরা কমু না, আমাদের গ্যারান্টি কার্ডকে আমরা দিছো তুমি? রমজান মাস দিছো, সান উঠছে এক কান্দা ডুবছে আরেক কান্দা, যাক রোজা রাখছি বোঝা গেছে।
ও নামাজ যে পড়ছি গ্যারান্টি কার্ডও নাই, রোজা যে রাখছি গ্যারান্টি কার্ড নাই, হজ যে করছি গ্যারান্টি কার্ড নাই, জাকাত যে দিছি গ্যারান্টি কার্ড নাই। তবে একটা গ্যারান্টি কার্ড ওয়ারেন্টি কার্ড লয়েছি, আমরা নবীরে জানের চাইতে বেশি ভালোবাসি। আরো জোরে। আল্লাহর হাবিব বলেন, একজন নয়, দুইজন নয়, আল্লাহর হাবিব বলেন আমি আরেকটা মহিলাকে জান্নাতের শুভ সংবাদ দিলাম। ওই নারীর নাম হলো হযরতে খাতুন জান্নাত মা ফাতেমা। এলে এখন বুঝাইলাম খাদিজাকে আর ফাতেমাকে। খাদিজার ঘরের কন্যাই হলো ফাতেমা। জোরে কোন সুবহানাল্লাহ। মায়ার জিয়া জান্নাতের শুভ সংবাদ প্রাপ্ত। এরপরে বলবেন হুজুর আরেকটা মহিলাকে, আরেকটা মহিলার নাম হলো হযরতে মারিয়াম। সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। এখন বলবেন হুজুর মরিয়ম কেডায়? কই মরিয়ম অন্য কেউ না, মরিয়ম হলো হযরতে ঈসা আলাইহিস সালামের আম্মা, যার কোনো স্বামী ছিল না, যার কোনো স্বামী ছিল না। জিবরাইল আলাইহিস সালাম ফু দিছে, হযরত ঈসা রূহুল্লাহ হয়ে গেছে। মারহাবা কোন না কে লাগা। অনেক লম্বা ঘটনা বললাম না। আল্লাহর হাবিব ওই দুইটা, ওই 3 নম্বর মহিলার নাম বললেন হযরতে মারিয়াম। এরপরে বলবেন হুজুর 4 নম্বর মহিলাকে? 4 নম্বর মহিলার নাম হলো হযরতে হাজরা। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব এই 4টা মহিলাকে জান্নাতের শুভ সংবাদ দিয়ে দিয়েছে। এরপর আল্লাহর হাবিব বলেন জান্নাতের ভিতরে রাসূল যখন জান্নাতের ভিতরে ঢুকবেন, আল্লাহর হাবিব বলেন জান্নাতের ভিতরে আমি ঢুকবো, অসংখ্য রমণীদের মাঝে একটা রমণী আমি জান্নাতের ভিতরে দেখব। সুবহানাল্লাহ বলবেন না? ওই মহিলাটার নাম হলো হযরতে রুমাইসা। নামটা কি? ওই রুমাইসাকে, রুমাইসা হলো আবু তালহার স্ত্রী। আবু তালহাকে, যে আবু তালহা ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, রুমাইসাকে বিয়ের প্রস্তাব দিয়েছে। রুমাইসা ডাক দিকে, হে আবু তালহা, তুমি আমার বিয়ের প্রস্তাব দিয়েছো, আমি তোমাকে একটা কথা বলি, তুমি শোনো। তুমি যদি আমাকে বিয়ে করতে চাও তাইলে তোমাকে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে। তুমি যদি শুধুমাত্র ইসলাম ধর্মটা গ্রহণ করো, তাইলে শুধুমাত্র ইসলাম ধর্মটা গ্রহণ করাটাই আমি রুমাইসার জন্য মহারানা হয়ে যাবে। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। যুগে যুগে মহিলারা ইসলামের জন্য জীবন দিয়ে দিয়েছে, যুগে যুগে মহিলারা ইসলামের জন্য জীবন দিয়েছে। ইসলামের জন্য প্রথম জীবন দিয়েছে হযরতে সুমাইয়া। আর একটা মহিলার কথা মনে হয়ে গেছে। একটা মহিলা বলছি, ইয়া রাসূলুল্লাহ আপনি কোথায় যান? ওই নবীকে আমার নবী ডাক দিয়ে, আমি যুদ্ধের ময়দানে যাই। বন্ধুরে আমার, ওই মহিলা বলে নবী গো আপনি একা একা যাবেন, সাহাবারা আপনার সাথে থাকবে, আমিও আপনার সঙ্গে জিহাদের ময়দানে যাব। আমার নবী ডাক দিয়া বলে, মা, আল্লাহু আকবার না কেন? আমার নবী গায়েব জানে কি জানে না? আমার নবী, আপনার নবী ডাক দিয়া কয়, মা গো, ও মা, আমি নবী জানতে চাই তোমার বাড়ির মধ্যে তোমার স্বামী আসেনি? এ মহিলা গো, আমি আজকে শুনেছি অনেক মহিলারা মাহফিলের মধ্যে এসেছে। আমার নবী বলছে, আল্লাহ ছাড়া যদি আমি কাউকে সেজদা করার অনুমতি দিতাম, তাইলে স্ত্রীকে অনুমতি দিতাম স্বামীকে সেজদা করার জন্যে। ও মা, স্বামীর সঙ্গে বেয়াদবি করো না, স্বামীর সঙ্গে বেয়াদবি করলে জান্নাত পাবা না। হাদিস শরীফের মধ্যে দেখেছি, গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবেন, আমার তো কিছুই নাই, আমি কি দিমু? আমার নবী বলে, আলী কোনো টেনশন করো না, বদর যুদ্ধের মধ্যে একটা লোহার একটা অস্ত্র পাইছিলানি। সুবহানাল্লাহ করে রে, লোহার একটা বর্ম, লৌহ বর্মটা পাইছিলানি? কয় জি পাইছি।
কইডারে বেচ্চা ফালাইবা মহারানাটা কি দিব এই লৌহ বর্মটা হযরত ওসমান জুন্নুরাইনের কাছে বিক্রি কইরা দিছে ওই খাতুনে জান্নাত মা ফাতেমার মহারানার জন্য জোরে কোন সুবহানাল্লাহ এখন প্রশ্ন করবেন তাহিরি হুজুর এই লৌহ বর্মটা ওই সময়ে কত টাকা বেচছিল আর মা ফাতেমার মহারানাটা কত টাকা ছিল ওই লৌহ বর্মটার দাম ছিল 400 দিরহাম এই 400 দিরহাম দিয়া মা ফাতেমার মহারানা আদায় করে দিয়েছে আল্লাহর হাবিব ওই মা ফাতেমার গায়ের মধ্যে পানি ছিটা দিছে আর এই দিকটা মৌলা আলীর গায়ের মধ্যে পানি ছিটা দিছে এই বিয়াটা অন্য কেউ পড়ায় নাই ফিল মালাইল আলা আসমানের মধ্যে পড়াইছেন আমার আল্লাহ জমিনে পড়াইছেন তার হাবিবুল্লাহ আল্লাহু আকবার বলেন না কেন কি একটা নিয়ে দারুণ খবর আল্লাহর হাবিব শুধুমাত্র পড়ায়া সীমাবদ্ধ নয় আল্লাহর হাবিবের হাতের মধ্যে কিছু খুরমা নিয়েছে বাজিত পরে বাতাসা নেই আর আমার নবীর হাতের মধ্যে খুরমা নেই ওই বিয়ের পর সুন্দর করে খুরমাগুলো ছিটায়া ছিটায়া দিয়েছে জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না আল্লাহর হাবিব মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে একটা খাট পাঠায় দিলেন খাট সুবহানাল্লাহ আর একটা তোষক পাঠাইয়া দিলেন আর একটা সিলিমসির মতন বর্তন ভাড়াইয়া দিছে আর জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না এরপরে আমার আল্লাহ যখন আমার নবী ডাক দেখে আলী রে যদিও তুমি শীর্ণ কাপড় নাই চুপড় নাই যদিও তোমার ঘরে কোনো সম্পদ নাই বিয়ের আনুষ্ঠানিকতায় তুমি অনেক লজ্জা বোধ করতেছো একটা হাকিকতের কথা আমার কাছ থেকে শুননা যাও তোমার বিয়েটা যখন আসমানের মধ্যে আল্লাহ পড়াইছে ওই সময় আমার আল্লাহ একজন নয় দুইজন নয় 40,000 ফেরেশতা সাক্ষী রেখেছে 40,000 ফেরেশতা ওই বিয়ের মধ্যে সাক্ষী রাখছে তখন আমার আল্লাহ একটা গাছের ইশারা করছে গাছটার নাম হলো তওবা গাছ তওবা গাছের পাতার মধ্যে আমার আল্লাহ ইয়াকুত পাথর দিয়া স্বর্ণের মতন ঝলকানি দিয়া জারবাতি লাগাইয়া দিয়েছে ইয়াকুত পাথর একটা ঝলকানি লাগাই দিছে বন্ধুরারি আমার ও আমার বাজিত পরের বাবারা এ আমার শাহপুর চেঙ্গাহাটের বাবাজিরা গো ও আমার যুবক ভাইরা 40,000 ফেরেশতাই সীমাবদ্ধ রাখে নাই এরপরে তওবা নামক গাছের মধ্যে আমার আল্লাহ বলছেন ইয়াকুত পাথর দিয়ে একটা ঝলকানি দিত সব গাছের পাতায় পাতায় ইয়াকুত পাথর দিয়া জারবাতির মতন লাগায়া দিয়া কিছুক্ষণ পরে ডাক দিয়া কইয়া কই এ তো তওবা নামক গাছের পাতা একটা ঝাঁকুনি দে ঝাঁকুনি এবার গাছের পাতার মধ্যে একটা ঝাঁকুনি মারছে যখন পাতার মধ্যে ঝাঁকুনি মারছে গাছের পাতার মধ্যে যতগুলো ইয়াকুত পাথর ছিল দামি দামি পাথর সবগুলা নিচের মধ্যে পড়ে গেছে সব যখন নিচে পড়ে গেছে তখন আমার আল্লাহর এমন কিছু হুর আছে যেই হুরের গায়ের মধ্যে কেউ টাচ করে নাই এমন কিছু হুর আছে যাদেরকে দুনিয়ার কোনো চোখ দেখে নাই যাদের গায়ের মধ্যে 70 রঙের জামা একটা জামা বেদ করে আরেকটা জামা আরেকটা জামা বেদ করে আরেক জামা এত জামার পরেও তার গায়ের একটা পশম দেখা যায় নাই জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না কিন্তু দেখা গেল ওই হুরের শরীরটা এত চমৎকার ওই 70 রঙের জামা বেদ কইরা হুরের সৌন্দর্য দেখা যায়
ওই হুরগুলোর হাতের মধ্যে কাচের প্লেট নিয়েছে, ওই গাছ থেকে যে ইয়াকুত পাথরগুলা মাটিতে পড়ছে, ওই মাটি থেকে ইয়াকুত পাথরগুলা তাদের বর্তনের মধ্যে তুলতেছে, পিয়ালা বলেন আর মাঠে কাচের প্লেট বলেন, কাচের প্লেটের মধ্যে তুলতেছে। কোটি কোটি হুর আইসা এইগুলা মুখ বকুল ফুলের মতন টুকাইতেছে। আরো বড় করে কোন সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ কোন গেলে ওই বকুল ফুলের মতন পাথরগুলা তুলতেছে। এখন বলবেন হুজুর তওবা নামক গাছটা কোনটা? এখনো জানেন না, এখনো কি পশমটা লাড়া দেয় না? তওবা নামক গাছটা হলো সেই গাছ, যেই গাছের মধ্যে গাছের পাতায় পাতায় আল্লাহ আপনার আমার হায়াতটা নির্ধারণ করে রেখে দিয়েছে। আল্লাহু আকবার। অনেক ভিতরে ঢুকছে, কিন্তু খুব ভিতরে। ওই তওবা গাছের মধ্যে কেন জলকানি দিয়েছে? দুনিয়াতে আসার আগে আমার আল্লাহ রুহানি একটা মিস কল মারছে। জোরে কথা সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, ও আমার শাহপুরের বাবারা, ওই ইয়াকুত পাথরগুলো মাটির মধ্যে পড়ে আর বর্তনের মধ্যে তারা সবাই তুলতেছে। আল্লাহর হাবিব বলে এই পিরিজের মধ্যে এত দামি দামি পাথর, একটা পাথর বিক্রি করলে দুনিয়া কিনা যাবে। এত দামি দামি পাথরগুলো বর্তনের মধ্যে উঠায়া উঠায়া তারা কি করে? আমরা দেশে দেখবেন একজনের বিয়ের অনুষ্ঠানে গেলে সালামি দেয় কি দেয় না? ওই ফেরেশতারা ওই হুরগুলো বর্তনের মধ্যে পাথরগুলো তুললা মা ফাতেমার বিয়ের উপঢৌকন দিতেছে। মা ফাতেমার বিয়ের ভিতরে ওরা সুন্দর করে কি দেয় জানেন? এটারে বলা হয় বকশিস দেয়, সালামি দেয়। এই সালামি সেই দিন থেকে দেওয়া শুরু হয়েছে। ওই এখনো দিতেছে, কালকেও দিছে, আগামীকালও দিবে। হাদিসের মধ্যে দেখলাম মা ফাতেমার বিয়ের সালামি কিয়ামত পর্যন্ত হুররা দিতে থাকবে। আল্লাহু আকবার। সুন্নিরা কেন বান্দাদের করে আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ কেন মাওলা আলীর পাগল, কেন মা ফাতেমার পাগল? কারণ তাদেরকে তো স্বয়ং আমার আল্লাহই ভালোবেসেছে। কথা বলেন ঠিক কিনা? এই ভালোবাসা আমরা চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? এই সিদ্ধান্ত কি মোল্লার নাকি আল্লাহ? আল্লাহর কথা মানবেন না মোল্লার কথা মানবেন? আমার বাপের শক্তি আছে, আপনাদেরকে আমি চাপাই দিব। যদি দলিলে না থাকে আপনারা কি আমার কথা মানবেন? তো মা ফাতেমার ডঙ্কা কি নতুন না পুরান? ওই সেই সৃষ্টি লগ্নের শুরু থেকে প্রেমের খেলা চলছে, কিয়ামত পর্যন্ত চলবে। যার সিনার ভিতরে, যার নয়নে, যার দেয়ানে, যার খেয়ালে, যার তনে, যার মনে, তার সিনায়, যার কাবায় সবসময় সেই পাঞ্জাতনের ঢঙ্কা বাজবে। মনে করতে হবে মৃত্যুর কালে রাসূল পাক তার ঘরে হাজির হবে। এটা আমার কথা না, নবীর কথা। সুবহানাল্লাহ বলবেন না কেন? আরো বড় করে আল্লাহু আকবার বলেন। ওই মা ফাতেমার বিয়ের মধ্যে মোহরানা সালামি দিতেছে। আল্লাহর হাবিব বলেন একজন নয়, দুইজন নয়, আল্লাহর হাবিব বলেন আমি আরেকটা মহিলাকে জান্নাতের শুভ সংবাদ দিলাম। ওই নারীর নাম হলো হযরতে খাতুন জান্নাত মা ফাতেমা। এলে এখন বুঝাইলাম খাদিজাকে আর ফাতেমাকে। খাদিজার ঘরের কন্যাই হলো ফাতেমা। জোরে কোন সুবহানাল্লাহ। মায়ার জিয়া জান্নাতের শুভ সংবাদ প্রাপ্ত। এরপরে বলবেন হুজুর আরেকটা মহিলাকে, আরেকটা মহিলার নাম হলো হযরতে মারিয়াম। সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। এখন বলবেন হুজুর মরিয়ম কেডায়? কই মরিয়ম অন্য কেউ না, মরিয়ম হলো হযরতে ঈসা আলাইহিস সালামের আম্মা, যার কোনো স্বামী ছিল না, যার কোনো স্বামী ছিল না। জিবরাইল আলাইহিস সালাম ফু দিছে, হযরত ঈসা রূহুল্লাহ হয়ে গেছে। মারহাবা কর না কে লাগা? অনেক লম্বা ঘটনা বললাম না। আল্লাহর হাবিব ওই দুইটা, ওই 3 নম্বর মহিলার নাম বললেন হযরতে মারিয়াম।
এরপরে বলবেন হুজুর 4 নম্বর মহিলাকে, 4 নম্বর মহিলার নাম হলো হযরতে হাজরা। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব এই 4টা মহিলাকে জান্নাতের শুভ সংবাদ দিয়ে দিয়েছে। এরপর আল্লাহর হাবিব বলেন জান্নাতের ভিতরে রাসূল যখন জান্নাতের ভিতরে ঢুকবেন, আল্লাহর হাবিব বলেন জান্নাতের ভিতরে আমি ঢুকবো, অসংখ্য রমণীদের মাঝে একটা রমণী আমি জান্নাতের ভিতরে দেখব। সুবহানাল্লাহ বলবেন না? ওই মহিলাটার নাম হলো হযরতে রুমাইসা। নামটা কি? ওই রুমাইসা হলো আবু তালহার স্ত্রী। আবু তালহাকে, যে আবু তালহা ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, রুমাইসাকে বিয়ের প্রস্তাব দিয়েছে। রুমাইসা ডাক দিকে, হে আবু তালহা, তুমি আমার বিয়ের প্রস্তাব দিয়েছো, আমি তোমাকে একটা কথা বলি, তুমি শোনো। তুমি যদি আমাকে বিয়ে করতে চাও তাইলে তোমাকে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে। তুমি যদি শুধুমাত্র ইসলাম ধর্মটা গ্রহণ করো তাইলে শুধুমাত্র ইসলাম ধর্মটা গ্রহণ করাটাই আমি রুমাইসার জন্য মহারানা হয়ে যাবে। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। যুগে যুগে মহিলারা ইসলামের জন্য জীবন দিয়ে দিয়েছে, যুগে যুগে মহিলারা ইসলামের জন্য জীবন দিয়েছে। ইসলামের জন্য প্রথম জীবন দিয়েছে হযরতে সুমাইয়া। আর একটা মহিলার কথা মনে হয়ে গেছে, একটা মহিলা বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি কোথায় যান? ওই নবীকে আমার নবী ডাক দিয়ে আমি যুদ্ধের ময়দানে যাই। বন্ধুরে আমার, ওই মহিলা বলে নবী গো আপনি একা একা যাবেন, সাহাবারা আপনার সাথে থাকবে, আমিও আপনার সঙ্গে জিহাদের ময়দানে যাব। আমার নবী ডাক দিয়া বলে মা, আল্লাহু আকবার না কেন? আমার নবী গায়েব জানে কি জানে না? আমার নবী, আপনার নবী ডাক দিয়া কয় মা গো, ও মা, আমি নবী জানতে চাই তোমার বাড়ির মধ্যে তোমার স্বামী আসেনি? এ মহিলা গো, আমি আজকে শুনেছি অনেক মহিলারা মাহফিলের মধ্যে এসেছে। আমার নবী বলছে আল্লাহ ছাড়া যদি আমি কাউকে সেজদা করার অনুমতি দিতাম তাইলে স্ত্রীকে অনুমতি দিতাম স্বামীকে সেজদা করার জন্য। ও মা, স্বামীর সঙ্গে বেয়াদবি করো না, স্বামীর সঙ্গে বেয়াদবি করলে জান্নাত পাবা না। হাদিস শরীফের মধ্যে দেখেছি কোন স্ত্রী যদি মারা যায়, স্বামী যদি ডাক দিয়া বলে আল্লাহ আমার স্ত্রীটা বড় ভালো নারী ছিল, আমার স্ত্রী হিসেবে অনেক ভালো স্ত্রী ছিল, আমার নবী বলেন ওই স্ত্রীটা কবর দিয়া মানুষ দূরে আসতে দেরি হবে, স্বামীর দোয়ার কারণে আমার আল্লাহ স্ত্রী কবরের ভিতরে জান্নাতের বাতি জ্বালায়া দিবে। এই জন্য স্বামীর সঙ্গে বেয়াদবি করা যাবে না। এই জন্য মা, ওই মহিলার কথা মনে করেন, যেই মহিলাকে আমার নবী ডাক দিয়া বলে মা আমি জানতে চাই আপনার স্বামী আসেনি? ওই মহিলা বলে নবী গো আমার স্বামীটা প্যারালাইসিস অবস্থায় ঘরে আছে। আমার নবী, আপনার নবী ডাক দিয়া বলে মা তুমি তোমার স্বামীর খেদমতে চলে যাও, যতক্ষণ পর্যন্ত তোমার স্বামীর খেদমতের মধ্যে থাকবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় জিহাদের সওয়াব দিয়ে দিবে। স্বামীর অসুস্থতার সময় কি তার ঘৃণা করা যাবে? স্ত্রীর অসুস্থতার সময় কি স্বামী স্ত্রীকে ঘৃণা করা যাবে? খবরদার, খবরদার, সাবধান করে দিলাম নারী সমাজকে। ওই মহিলা ডাক দিয়া ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি আমাকে বলেছেন, আপনার কথা আমি মানলাম, কিন্তু আমার কোলের মধ্যে একটা সন্তান আছে, এই সন্তানটাকে আপনি নিয়ে যান, এই সন্তানটাকে আপনার সঙ্গে নিয়ে যান। আমার নবী ডাক দিয়া বলে মা এই সন্তানটা আমি যদি যুদ্ধের ময়দানে নিয়ে যাই, তোমার সন্তান আমি কোলের মধ্যে রাখবো নাকি যুদ্ধ করব?
আমার সাহাবীরা কি কোলের মধ্যে রাখবে নাকি যুদ্ধ করবে? এবার মহিলাটা ডাক দিয়ে কি, ইয়া রাসূলুল্লাহ, সাহাবীর কোলের মধ্যে রাখার জন্য আমার সন্তান দিচ্ছি না, আমার সন্তানটা আপনার কোলের মধ্যে রাখবেন। এবার ডাক দিয়ে বলে, আমার কোলের মধ্যে রাখলে আমি যুদ্ধ করব কেমনে? ওই মহিলা ডাক দিয়ে কয়, নবী গো, ও মায়ার নবী, ও দয়ার নবী গো, আমি জানি আমার সন্তান নামাজের ফরজ হয় নাই, আমি জানি আমার সন্তান রোজা ফরজ হয় নাই, আমি জানি আমার সন্তান যাকাত ফরজ হয় নাই, আমি জানি আমার সন্তান জিহাদের ময়দানে যাওয়ার সময় হয় নাই, এরপর আমার মাসুম বাচ্চাটা আপনার কোলের মধ্যে দিতেছি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি তো যাইতে পারবো না, আপনি জিহাদের ময়দানে গেলে কাফেররা যদি আপনি নবীর তীর মারে, ওই তীরের বরাবর আমার জাদুমণিটারে ধইরা দিবেন, আমার তীরের আঘাত দিয়া আমার জাদুমণির আমি হারিয়ে ফেলতে পারবো, কিন্তু আপনি নবীর বদন মোবারকে একটা আঘাত লাগলে আমি ফাগলনি সহ্য করতে পারবো না। এই জন্য আমার যুবক ভাইয়েরা, নবীরে ভালোবাসতে হবে, জানের চাইতে কম না বেশি, মায়ের চাইতে কম না বেশি, দাদার চাইতে কম না বেশি। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত দুনিয়ার সব মানুষের চাইতে আমার নবীকে ভালোবাসবেন না, ততক্ষণ পর্যন্ত আমি আপনি ঈমানদার হতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? বাচ্চাটার আমি 500 টাকা দিয়েছি পড়তে গেলে, যেটা গজল গাইছে, কলজাটা একদম পাগল করে ফেলাইছে। মারহাবা কইতেন না? আও মিয়া হাসেন না, কথাটা কিন্তু গুরুত্বপূর্ণ। যে ছেলেটা যে একটা কি সুন্দর গজলটা গাইছে, আল্লাহ তার সুন্নতের খেদমতে কবুল করুক। ফোহরতে টেনে বাইরো না, মন জয় করলে হয়। কথা কোন ঠিক কিনা? দেখা দাও রাসূলুল্লাহ, তুমি কাঁদে আশিক তোমার, আছো শুয়ে মাদিনায় তুমি, ডেকে নাও রোজা তোমার। রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার? রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার? মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। প্রাণ ভরে দেখব চেহারা তোমার, প্রাণ ভরে দেখব চেহারা তোমার, ডেকে নাও রোজা তোমার। রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার? রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার? রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার? জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? নবীকে ভালোবাসতে হবে, জীবনের চাইতে কম না বেশি।
জান্নাতের শুভ সংবাদ এমনি পাওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলে জান্নাতের শুভ সংবাদ দুইটা কোয়ালিটি মানুষের জন্য, খুব মনোযোগ দিবেন। আস্তে আস্তে ঢুকতেছি একাডেমিক আলোচনা, একাডেমিক কোনো কিচ্ছা কাহিনী না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুইটা কোয়ালিটি যেই মানুষের মধ্যে থাকবে ওই মানুষটা জান্নাতি। সুবহানাল্লাহ। এক নম্বর শর্ত হলো তার ঈমান লাগবে, দুই নম্বর নেক আমল করা লাগবে। যার আমলের অভাব নাই কিন্তু তার অন্তরে ঈমান নাই, তার আমলের কোনো দাম নাই। কারণ আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়, ঠিক কিনা? হ্যাঁ, আসেনি কথাটা? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। মাশাআল্লাহ, ফারান দেখা যায় নাকি? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এই কথা তাহিরি কয় না, এই কথা তাহিরি কয় না, আল্লাহ তাআলা কয় আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। ঠিক কি না বলো? ঘোষণা খা আরো জোরে। কফলের দাগ ফেলাইবা, কোনো লাভ হবে না। তোমার গুলো কল ফেলাইবা, কোনো লাভ হবে না। একবারে গাট্টি লইয়া লইয়া গাট্টি পরিমাণ ইবাদত করতে পারবা, লাভ হবে না। আমিলাতুন নাসিরাতুন তাসলা নারুন হামিয়া, গাট্টি গাট্টি পরিমাণ আমল কইরা দুজকে যাইবা নবীর মহব্বত না থাকার কারণে। পরিষ্কার কথা, আলা আলা ঈমান আল ঈমাল্লাহ মুহাব্বত আলা। যার অন্তর নবীর মুহাব্বত নাই তার ঈমান নাই। এই ফলাফান্ডি করে আত্মা নামাজ পড়ছত, ফজর পড়ছ, মোবাইল জোর পড়ছ, মোবাইল আসর পড়ছ। আচ্ছা, আরেক বেটা নামাজ পড়ছে, বেটার যে গেলে ফজর পড়ছেন নিয়ে কবরছি, জোর পড়ছেন কবরছি। ফজর যে পড়ছেন কবুল হয়েছে কিনা জানেননি? কইটা কি দেখো। আসর যে পড়ছেন কবুল হয়েছে কিনা জানেননি? কনা। মাগরিব যে পড়ছেন কবুল হয়েছে কিনা জানেননি? কনা। এশা যে পড়ছেন কবুল হয়েছে কিনা জানেননি? কনা। ফজর কবুলের গ্যারান্টি কারো নাই, জোহরের কবুলের গ্যারান্টি কারো নাই, ওয়ারেন্টি কার্ডও নাই। এর 10.5 বছর যে নামাজ পড়ছুন তো 10 বছরের গ্যারান্টি কার্ডও নাই, ওয়ারেন্টি কার্ড নাই। হাসর মাঠে যদি উঠুন, যদি আল্লাহ জিগাকে নামাজ পড়ছি তো কবুলের গ্যারান্টি কার্ড কোন নাই। তোর যদি একটা নামাজও কবুল না হয়, হাসরের মাঠে বলে প্রথম হিসাব হইব নামাজের। ওর মনে ফজর জোহর আসর মাগরিব 100 বছরের ইবাদত একটাও কবুল হইছে না, আপনি কি তালে উঠবেন? আমার তোর গ্যারান্টি কার্ড নাই। তখন আমরা কমু না, আমাদের গ্যারান্টি কার্ডকে আমরা দিছো তুমি? রমজান মাস দিছো, চান উঠছে এক কান্দা, ডুবছে আরেক কান্দা, যাক রোজা রাখছি বোঝা গেছে। ও নামাজ যে পড়ছি গ্যারান্টি কার্ডও নাই, রোজা যে রাখছি গ্যারান্টি কার্ড নাই, হজ যে করছি গ্যারান্টি কার্ড নাই, জাকাত যে দিছি গ্যারান্টি কার্ড নাই। তবে একটা গ্যারান্টি কার্ড ওয়ারেন্টি কার্ড লয়েছি, আমরা নবীরে জানের চাইতে বেশি ভালোবাসি। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। নবীর মহব্বত থাকলে আপনার নামাজ যদি এদিক সেদিক হয়ে যায়, কবুল যদি না হয়, রোজা যদি কবুল না হয়, হজ যদি কবুল না হয়, আপনি বলবেন আমার ঈমান, আমার মুস্তাফার মহব্বত নিয়ে এসেছি। রাসূল বলবেন আল্লাহ শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা আমাকে ভালোবেসেছে কবিরা গুনাহগার হলো, আমি রাসূল তার জন্য সুপারিশ করতেছি, কবুল করো।
মদিনার তাহিরি সাহেব নবীরে কেডা কেডা ভালোবাসার হাত তুলছেন আল্লাহু আকবার কোন আরে আল্লাহু আকবার কোন আমরা কি আমলের বড়াই আছে রোজার বড়াই আছে হজের বড়াই আছে যাকাতের বড়াই আছে কোনো কিছু নেই কিন্তু আমরা মাঝে নবী আছে কসবাক আছে গরিবে নামাজ আছে সব দিলাত চেষ্টা করতেছি কবুল করো না করো আমি তো জানি না নবীরে যে ভালোবাসি সন্দেহ নাই গ্যারান্টি কার্ড ওয়ারেন্টি কার্ড আছে গ্যারান্টি আছে কবরে আছে হাসরে আছে মিজানে আছে বেহেশতে আছে মরণে আছে সব সময় নবীকে আমরা জানা চাইতে বেশি ভালোবাসি এবং এই সময় এই বর্তমান যে বাংলাদেশ চলতেছে এই বাংলাদেশের অরাজকতার মাঝে সুন্নিরা প্রমাণ করতে সক্ষম হয়েছে এই দেশে একমাত্র শান্তিপ্রিয় মানুষ আহলুস সুন্নাত ওয়াল জামাত সবগুলো ক্ষমতা পাবার লাগে মিষ্টি মিষ্টি কথা কও আমরা বুঝি না এটা বাটফারি করো বুঝি না ওই নম নম চেয়ারটা পাইবার লাগে ফাম ফুমতে কথা কও একটু এদিক সেদিক বলে দিবেন হ্যাঁ আবার প্রথম পোল্টি মারবো আমরা ওই চেয়ার মেয়ের দরকার নাই আমরা মদিনাওয়ালার দালালি করি কথা কোন ঠিক কিনা কোন এছাড়া আমরা আর কিছু বুঝি এবার আমরা ভালোবাসেন না বাসেন কথা একটাই নবী ছাড়া কোনো উপায় রাসূল কয় সাফ কি আশ্চর্য তোমরা আমার সামনে বসে কথা বলতেছো এটা খারাপ জিনিস প্লিজ এটা খারাপ তোমার কাছে আছো তো কষ্ট হচ্ছে আপনাদের নবীরে ভালোবাসি তো আমরা ভালোবাসবো তো আমরা কার মতো সাহাবীরার মতো কার মতো সাহাবীরা যেমন ভালোবাসছে মারহাবা খান আর আমি তো দেখতেছি এখন বর্তমানে এই যে এখন যে বর্তমান যে আপনারা যারা আসছেন আপনারা যে এখন যে বসছেন আমি তো দেখতেছি যে আপনারা যদি আমাদের নবীর আমলে আইতেন কাফেররা যে নবীরে তীর মারছেন না এই বাজিতপুর শাহপুরের সাংঘাটির ফুলাবান সবরি তীরের বরাবর বুকটা ধরে এই ফুলাবান হাত দিলা বলো ঠিক কি না বলো আমরা বুকটা পাইতা দিতাম নবী গো আমরা তীর নিলাম আপনার বদনে তীর লাগতে দিতাম না আজকে কারবালার ওয়াজ করিয়া চোখের পানি ফেলায় কান্দি আরে কারবালার আমলে যদি আমার এই শাহপুরে ফুলাবান থাকতো এজিদের গোষ্ঠী ফানি বন্ধ করছে আমরা আকাশ দা উইরা যায় বিমান দা উইরা যায় ওই ইমাম আলী মুকামের মুখের মধ্যে বাংলার পানি দিয়ে দিতাম হাত তুলে বলো ঠিক কি না বলো তাকবীর আল্লাহু আকবার রিসালাত ইয়া রাসূলুল্লাহ সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ পরিষ্কার কথা বেশি লম্বা করব আর কিছুক্ষণ নো একটা মারহাবা কোন তবে আমার কথা কি খারাপ লাগতেছে নবীর শুনেন এই পোলাপান তোমার যদি 20,000 টাকা দেয় তুমি কি নবীর গালি দিবা নবীর বিরুদ্ধে কথা বলবা প্রয়োজনে নবীর সম্মান রক্ষার্থে আমরা জীবন দিব কিন্তু কোন বাতিলের কাছে মাথা নত করব এবার আয়েন নবীজি পরীক্ষা খনন করতেছে আমি দেখতে আসছি রে তোমার লাগুন খন্দকের পরীক্ষা যখন খনন করতেছে প্রত্যেকটা সাহাবী একবারে কাতরে রয়েছে ওই যে পাথর তো ওই যে আমাদের দেশে যে পাথর কাটে না বাবা পাথর যে ভাঙে ইট ভাঙ্গা পাথর ভাঙ্গা মাটি ভাঙ্গা এক জিনিস না পাথরটা একটু মজবুত তো ওই সময় তো পাথর দিয়া পাথর ভাঙছে বিভিন্ন উপাদান দিয়ে ভাঙছে সাহাবীরা এমন ক্লান্ত হইছে পেটের খিদা কিন্তু নবীর চেহারা মুবারক নিজের হাতে কাটতেছে এরপরে চেহারা মুবারক নূরে জল করতেছে সাহাবীরা ভাবতেছে কি ব্যাপার আমরা খাইলাম না কাতর হয়ে গেলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম সবল দেখা যায় কারণটা কি আমরা পেট গিয়া পিঠের সঙ্গে লাগতেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিক দেখা